প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় HTML এর উপর। আর আমার এই HTML ক্লাসগুলোতে আমি প্রতিদিনই অল্প অল্প করে নতুন নতুন বিষয় শেখাচ্ছি, যাতে করে আপনার বুঝতে সহজ হয়। তাই এই কারণেই আমার ভিডিওগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমার মনে হয় HTML এ আপনার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখেন এখানে a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। এটা একটা ফর্মুলা আমরা জানি। তো এটাকে আমরা HTML কোডিং করব কিভাবে, সেটা আজ আমি এখন করে দেখাবো। তো যে কোনো HTML এর শুরুতেই আমরা ডক টাইপ HTML লিখে নেব। তো আমরা এখানে শুরুতেই আমরা ডক টাইপ HTML লিখে নিই। এই ডক টাইপ HTML লেখা হয় মূলত যে এই HTML একটি আপডেট ভার্সনে তৈরি, সেটা বোঝানোর জন্য। এরপর যেহেতু আমরা HTML করছি, তাই শুরু ট্যাগের মধ্যেই আমরা HTML লিখলাম। আর আমরা জানি HTML এর দুটি অংশ, একটি হলো হেড আর একটি হলো বডি। তাই এবার আমরা শুরুতেই হেড লিখলাম। হেড মূলত লেখা হয় টাইটেল লেখার জন্য, তাই হেডের মধ্যে আমরা এবার টাইটেল ট্যাগ ব্যবহার করব। তার মানে টাইটেল শুরু করলাম, এরপরে টাইটেল হিসাবে আমরা একটা নাম ব্যবহার করব। যেহেতু এটা একটা ফর্মুলা, তাই আমি এখানে ফর্মুলা লিখলাম। আপনি ইচ্ছামতো আপনার যে কোনো একটা নাম ব্যবহার করতে পারেন। নামটা লেখা শেষ, তার মানে টাইটেল শেষ। এবার দেখেন যেহেতু টাইটেল শেষ, তার মানে হেড শেষ করতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করেন, যদি আপনি এই হেডের অংশটা না করেন তাও হবে, তো লিখলে ভালো হয়। এবার দেখেন আমরা বডি, তার মানে HTML এর মূল যে কাজ সেটাই মূলত এই বডির মধ্যে লিখতে হয়, মানে এই মূল অংশটা বডির মধ্যে। তো এই ক্ষেত্রেও দেখেন আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হবে, কারণ দেখেন এটা টেবিল না। টেবিল থাকলে আমরা টেবিল বর্ডারের মধ্যে টেবিল তৈরি করে TR TD TH এইভাবে শুরু করতাম। আর যেহেতু এটা অর্ডার লিস্ট না যে 1 2 3, বা এটা একটা বর্ণনামূলক HTMLও না, সুতরাং এটা শুধুমাত্র একটা লেখা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ বা একটা লাইন বা একটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা পি ট্যাগ ব্যবহার করি, তাই আমরা শুরুতেই পি ব্যবহার করলাম। এরপরে আমরা এই লেখাটা শুরু করব। তো লেখাটা শুরুতেই দেখেন প্রথমে আমরা নিচেই শুরু করি a + b। তো আমরা লিখলাম a + b। তারপরে দেখেন উপরে আছে পাওয়ার স্কোয়ার। তো মনে রাখবেন স্কোয়ারের জন্য আমরা এখানে সাবস্ক্রিপ্ট, যেটা আমরা SUP সুপারস্ক্রিপ্ট মানে SUP ট্যাগ ব্যবহার করি। তাহলে আমরা এখানে শুরুতেই দেখেন SUP সুপ, তারপরে 2, তারপরে দেখেন সুপ শেষ। এখন সুপ শুরু করলাম, 2 লিখলাম। সুপ যদি শেষ না করতাম তাহলে পরে যা লিখতাম সবই পাওয়ার হয়ে যেত। এজন্য শুধুমাত্র 2টা পাওয়ার, সেই জন্য সুপ শুরু, তারপর 2 সুপ শেষ। এবার দেখেন সমান, এরপরে দেখেন A, আবার দেখেন সুপ দিয়ে এরপরে 2, আবার সুপ শেষ। ওই আগের মতোই সুপ শুরু করলাম, যদি সুপ শেষ না করি তাহলে সবগুলোই পার হবে। এবার দেখেন +2AB +B, এরপরে আবার সুপ 2, এরপরে দেখেন আবার জায়গা নেই, আমি এই পাশে চলে আসলাম, সমস্যা নেই। তাহলে আবার কি করব, সুপ শেষ করব। তার মানে আবার দেখেন A + B, উপরে স্কোয়ার আছে তাই সুপ 2 সুপ শেষ সমান, এরপরে A² A সুপ 2 সুপ শেষ, এরপরে +2AB + B², তাহলে আবার B দিয়ে সুপ 2 সুপ শেষ। তার মানে আমরা প্যারাগ্রাফটা শেষ করলাম, P শেষ। তাহলে আমরা P শেষ করব। এবার দেখেন যেহেতু এটা একটা বডির অংশ কাজ, তাই আমরা এখন বডি শেষ করলাম বডি শেষ। এইবার আমরা কি করব, HTML শেষ করব। তো এটাই ছিল আমাদের আজকের HTML। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।